আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে কিভাবে কাঁকড়া রান্না করবেন ওই ভিডিও দেখানো হইব। প্রথমে কাঁকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর কি। এই ঠ্যাংগুলো এভাবে ছাড়িয়ে নেবেন। তার আপনার ঠ্যাংগুলো ছাড়ানো হওয়ার পর এগুলো এই মাঝখানে আপনার যে ইয়াটা আছে না, চোখের বরাবর যে এটা কাট দিবেন আর কি। তারপর এটা উঠিয়ে নেবেন, খোলসটা ফেলে দিবেন। তারপর সাইডের এই ময়লাগুলো এগুলো এই যে এই জায়গায় যে হলুদ কালার যে এগুলো আছে না, এগুলো ভালোভাবে পরিষ্কার করবেন আর কি। মূলত এইটাই খাবার জিনিস, আর এই জায়গায় পিছনে ধুলা থাকে, ময়লা থাকে, এইগুলো ফেলে দেবেন। মূলত এইটা আর ঠ্যাংগুলো খাওয়ার জিনিস আর কি। এই মাঝখানে আপনি কাট দিলেও পারেন, না দিলেও পারেন। আর এই ঠ্যাংগুলা ভালোভাবে একটু ফাটিয়ে নেবেন আর কি, কারণ রান্নার পরে যাতে মশলা ভালোভাবে ভিতরে যায় আর কি। তারপর এগুলো ভালোভাবে বেসিকে ফেলে দ্রুত করে নেবেন। হালকা একটু কড়াইতে তেল দিয়ে এগুলো হালকা ভেজে নেবেন আর কি। প্রথমে এগুলো ভাজা এই হালকা একটু লাল বর্ণ ধারণ করলে উঠিয়ে নেবেন আর কি। উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে এই তেলে হালকা আপনার পেঁয়াজ দেবেন আর কি। পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো একটু ভাজি করবেন। পেঁয়াজগুলো দেওয়ার পরে হালকা একটু ভেজে নেবেন আর কি। প্রথমে ভেজে নেওয়া হলে এতে একটু গরম মশলা অ্যাড করে দিবেন, দারচিনি দু একটা, এলাচ দু একটা, লং, এগুলো দেওয়ার পরে হালকা আপনার জিরার গুঁড়ো দিবেন আর কি। তারপর আপনার একটু ধনিয়ার গুঁড়া, মিক্স মশলা দিবেন। দেওয়ার পরে আপনার ভালোভাবে মিক্স করবেন আর কি। আর নেড়ে চেড়ে একটু আপনার কষাবেন আর কি। তারপর একটু পানি দিবেন এতে। এ পর্যায়ে কষানো হয়ে গেলে আপনার হালকা একটু টমেটো দিয়ে দিবেন। 4-5টা টমেটো কুচি দেওয়ার পর আস্তে আস্তে নাড়ুন। তারপর একটু ডেকে রাখুন আর কি। টমেটোটা একটু আপনার গলে আসলে এতে একটু লেবু অ্যাড করে দেবেন আর কি। তাতে একটু মানে যেই আপনার রান্নার যে স্বাদ আছে, স্বাদ বেড়ে আসবো আর কি। লেবু অ্যাড করার পর একটু নাড়াচাড়ুন। আর পেঁয়াজের যে তেল ছেড়ে দেওয়ার পরে একটু কষে এতে আপনার কাঁকড়াগুলো, বাজানো যে কাঁকড়াগুলো ছিল এগুলো সব দিয়ে দিবেন। একটু নাড়ুন চাড়ুন। তারপর এটা একটু ঢেকে রাখুন আর কি। এগুলো এই আপনার কাঁকড়া ভাজার সময় আপনার কুকিং হয়ে গেছে। আর এইটা খাইতে আপনার চিংড়ির মতো লাগবো আর কি। হ্যাঁ, ডেকে রাখার পর এক পর্যায়ে আপনার যে দেখবেন পানি শুকিয়ে আসছে, এই উপরে যে একটু হালকা পানি দেবেন আর কি। হালকা পানি দেওয়ার পর আবার ডেকে রাখবেন। তারপর আস্তে আস্তে আপনার চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন আর কি। হ্যাঁ, এই পানি দিয়ে ঢেকে ফেলুন। পানি শুকিয়ে গেলে হালকা একটু উপর ধনিয়া ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন। আর আপনার উপভোগ